গর্ভধারণ করতে না পারা অনেকের জন্যই এখন একটি কষ্টের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যাদের বয়স কম তাদের মধ্যেও অনেকে গর্ভধারণ করতে পারছে না, আবার যাদের বয়স বেশি তাদের মধ্যেও অনেকে গর্ভধারণ করতে পারছে না। আগে মোটামুটিভাবে দেখা যেত একটি সন্তান হয়ে যাওয়ার পরে দ্বিতীয় সন্তান হতে তেমন কোনো সমস্যা হচ্ছে না, দ্বিতীয় বাচ্চা মায়েরা সহজে কনসিভ করতে পারছে। কিন্তু এখন অনেক সময় দেখা যায় একটি বাচ্চা হওয়ার পরে দ্বিতীয় বাচ্চা নিতে মায়েরা অনেকটা সময় লাগিয়ে ফেলেন, যার ফলে প্রথমবার গর্ভবতী হওয়ার পরেও দ্বিতীয়বার গর্ভধারণ করা সম্ভব হয় না। আপনি গর্ভধারণ করার জন্য মিলনের পরে বা সহবাসের পরে 5টি ট্রিক্স ফলো করে দেখুন। এই 5টি ট্রিক্স দ্রুত গর্ভধারণ করতে, জরায়ুকে দ্রুত বাচ্চা ধারণ করতে এবং শুক্রাণুকে ডিম্বাণুর কাছে পৌঁছাতে সাহায্য করবে। এই 5টি ট্রিক্স ফলো করে 1 থেকে 3 মাসের মধ্যেই আপনি গর্ভধারণ করতে পারবেন। চলুন জেনে নেই কোন সেই 5টি ট্রিক্স। মিলনের সময় আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত, কোন সময় মিলন করছেন সেটি জরুরি। মাসিকের 11তম দিন থেকে 20তম দিন মিলন করা জরুরি। সেক্ষেত্রে আপনি প্রতিদিনও মিলন করতে পারেন, একদিন বাদে একদিনও মিলন করতে পারেন, আবার দিনে 2-3 বারও মিলন করতে পারেন। বিষয়টি নির্ভর করছে কার শারীরিক ক্ষমতা কেমন। তবে একদিন বাদে একদিন মিলন করাকে আদর্শ হিসেবে মনে করা হয়ে থাকে। এতে করে ডিম্বাণু নিঃসরণ হলে ডিম্বাণু মিস হয়ে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু এখন তারা প্রশ্ন করতে পারেন, যাদের মাসিক অনিয়মিত, তাদের মাসিক নিয়মিত করার জন্য সর্বোত্তম চেষ্টা করতে হবে, ডক্টরের পরামর্শ নিতে হবে। এতে করে গর্ভধারণ করা তাদের জন্য সহজ হবে। মাসিকের পর আপনার যখন ওভুলেশন হবে সেই দিনটিকে নির্বাচন করুন। সাধারণত মাসিক সাইকেল যত দিনের তার থেকে 14 বিয়োগ দিলে আপনার ওভুলেশনের ডেটই পাওয়া যায়। অর্থাৎ ধরুন আপনার মাসিক সাইকেল 28 দিনের, আপনি যদি 14 বিয়োগ দিয়ে দেন তবে মাসিকের প্রথম দিনকে 1তম দিন ধরে মাসিকের 14তম দিনের কাছাকাছি আপনার ওভুলেশন হওয়ার কথা। আবার মাসিক সাইকেল যদি 30 দিনের হয়ে থাকে সেক্ষেত্রে 30 থেকে 14 বিয়োগ দিয়ে দিলে 16তম দিনের কাছাকাছি এসে আপনার ওভুলেশন হওয়ার কথা। 16তম দিনেই ওভুলেশন হবে এমন কোনো বিশেষ কথা নেই, তবে এর আশেপাশে হতে পারে। তাই উচিত একদিন বাদে একদিন সহবাস করা। আবার সহবাস করলেই শুধু হবে না, কিছু নিয়মও মেনটেন করতে হবে। সহবাসের সময়কালকে অবশ্যই রাখতে হবে 7 থেকে 10 মিনিট পর্যন্ত। অনেক দেরিতে বীর্যপাত করা, অনেক তাড়াতাড়ি বীর্যপাত করা দুটোই গর্ভধারণের জন্য উত্তম নয়। মিলনের আগে অবশ্যই দুজনকে রিল্যাক্স থাকতে হবে, উত্তেজিত হওয়ার চেষ্টা করতে হবে। মিলনের আগে দুধ, ডিমের মতো পুষ্টিকর খাবার খেতে হবে। বলতে গেলে এই 10টি দিন খাদ্যের দিকে বিশেষ নজর রাখতে হবে। চা কফি খাওয়ার পরিমাণ কমিয়ে দিতে হবে। এবারে বলছি সহবাসের পরে কোন 5টি টিপস ফলো করবেন যা আপনার গর্ভধারণে খুব সাহায্য করবে। 1 নম্বর টিপস হচ্ছে, সহবাসের পরে স্বামী দ্রুত স্ত্রীর উপর থেকে উঠে যাবেন না। এতে বীর্য হঠাৎ করে সম্পূর্ণ বেরিয়ে যেতে পারে, জরায়ুর উপরের দিকে পৌঁছাতে পারে না। এজন্য আপনাকে অন্ততপক্ষে 5 মিনিট স্ত্রীর উপরেই থাকতে হবে এবং 5 মিনিট পরে যখন আপনি আপনার পুরুষাঙ্গ বের করবেন আস্তে ধীরে বের করতে হবে, সময় নিয়ে, যেন যতটা সম্ভব বীর্য ভিতরে থেকে যায়। দ্বিতীয় টিপস হচ্ছে, এরপরেই নারী বিছানা থেকে উঠতে পারবে না, কারণ গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে নারীর ভিতরে যে বীর্যগুলো গিয়েছে সেগুলো কিন্তু আবার নিচের দিকে বেরিয়ে আসতে পারে। তাই নারীকে এ সময় 30 মিনিট পর্যন্ত চিত হয়ে শুয়ে থাকতে হবে। শুয়ে থাকার সময় সে কোমরের নিচে বালিশ দিতে পারে বা মিলনের আগে কোমরের নিচে বালিশ দিয়ে মিলন শুরু করতে পারে এবং যখন মিলন শেষ হয়ে যাবে হাঁটুগুলো একটু উপরের দিকে উঠিয়ে রাখতে হবে, অর্থাৎ হাঁটু মুড়ে রাখতে হবে উপরের দিকে, যেন বীর্য সহজে বেরিয়ে যেতে না পারে। 30 মিনিট যখন শুয়ে থাকা হয়ে যাবে তখন আস্তে ধীরে ডান অথবা বাম কাতে এক কাতে ফিরে শুয়ে তারপরে বিছানা থেকে উঠতে হবে। এরপর আপনি প্রস্রাব করবেন না। তৃতীয় কাজ হিসেবে এই জিনিসটি মেনটেন করবেন। প্রস্রাব আটকে রাখবেন অন্ততপক্ষে 1 ঘন্টা। নিজেকে 30 মিনিট থেকে 1 ঘন্টা পরে ধৌত করা সবচেয়ে ভালো হিসেবে মনে করা হয় এবং পরিচ্ছন্ন হওয়ার জন্য সাবান জল ইউজ করা যাবে না, শুধুমাত্র সাদা পানি দিয়ে বা ঠান্ডা জল দিয়ে নিজেকে পরিষ্কার করলেই যথেষ্ট। এরপরে গোসল করবেন না অন্ততপক্ষে 12 ঘন্টা। তারপরে আপনি স্নান করতে পারেন, কারণ শরীর ঠান্ডা হয়ে গেলে ভেতরে অনেক সময় স্পার্মগুলো নষ্ট হয়ে যেতে পারে। চতুর্থ কাজ হিসেবে যেটি করতে হবে, আপনি দিনের সময়কে মিলনের জন্য নির্বাচন না করে রাতের সময়কে মিলনের জন্য নির্বাচন করবেন, যেন মিলন শেষে আপনি ঘুমিয়ে পড়তে পারেন। মিলন শেষে শরীরকে রিল্যাক্স রাখা জরুরি।
যখন ঘুমাতে যাবেন তখন চিত হয়ে ঘুমাবেন না, ডান অথবা বাম কাত ফিরে ঘুমাবেন এবং চেষ্টা করতে হবে মোবাইল না ব্যবহার করতে, কোনো প্রকারের স্ট্রেস না নিতে। পঞ্চম ও সর্বশেষ কাজ হচ্ছে, যে কয়টা দিন আপনি গর্ভধারণের জন্য চেষ্টা করছেন সে কয়টি দিন কোনো ধরনের কেমিক্যাল প্রোডাক্ট, কোনো ধরনের ভিওয়াশ অথবা বাড়তি কোনো ধরনের ভেজাইনাল লোম পরিষ্কার করার কোনো কিছু ব্যবহার করবেন না। যদি পরিষ্কার করতেই হয় রেজারের মাধ্যমে পরিষ্কার করুন। কোনো কেমিক্যাল আপনার জরায়ুর ভেতরে থাকা বীর্যকে নষ্ট করে দিতে পারে। মিলনের আগে থুথু বা জেল ব্যবহার করাও যাবে না যদি গর্ভধারণ খুব দ্রুত করতে চান। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেন এমন উপকারী তথ্য সবাই বেশি বেশি করে পেতে পারে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।